বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের মূল ভিত্তি হলো মানবিকতা ও দয়া, যেখানে আল্লাহ তাআলা ধর্মের ঊর্ধ্বে মানবতাকে স্থান দিয়েছেন। আর এটাই ইসলামের প্রকৃত সৌন্দর্য। প্রতিটি মুসলিম মুমিনের অন্তরে একটি গভীর আকাঙ্ক্ষা থাকে, তা হলো আল্লাহ তাআলার ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া মানে তার নৈকট্য লাভ করা, যা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমরা সাধারণ মানুষেরা মনে করি ইবাদত ও দয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, কিন্তু মহান আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শনগুলো আরো অনেক বেশি গভীর এবং সূক্ষ্ম। আল্লাহ তাআলার ভালোবাসা কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের প্রতি দয়া, সহমর্মিতা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে আরো বেশি স্পষ্ট হয়। আল্লাহ তাআলা তার নিজস্ব উপায়ে জানিয়ে দেন যে তিনি তার বান্দাদের কতটা ভালোবাসেন। কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেগুলোর মাধ্যমে একজন মুমিন মুসলমান বুঝতে পারেন যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আর এগুলো কেবল বাহ্যিক দিক দিয়ে নয়, বরং আত্মিক ও মানবিক কাজের মাধ্যমেও প্রকাশিত হয়। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা সেটা কি করে বুঝবেন? আজকের ভিডিওতে আমরা 4টি বিশেষ লক্ষণ নিয়ে কথা বলবো। এই বিশেষ লক্ষণগুলো যদি আপনার জীবনে প্রকাশিত হয়, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে তার ভালোবাসার নিদর্শন দেখিয়েছেন। আমাদের একটি ভুল ধারণা আছে যে আল্লাহ তাআলা হয়তো চান যে আমরা সারাক্ষণই শুধু তার ইবাদত করি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা আমাদের কাছে আরো বিশেষ কিছু চান। আমরা যেন শুধুই ধর্মপরায়ণ না হয়ে মানবজাতি এবং পৃথিবীর সেবা করি। ইসলামের মূল ভিত্তি হলো মানবিকতা ও দয়া, যেখানে আল্লাহ ধর্মের ঊর্ধ্বে মানবতাকে স্থান দিয়েছেন। আর সেটাই ইসলামের প্রকৃত সৌন্দর্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। আর তখন ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো। এরপর ফেরেশতারাও ওই ব্যক্তির জন্য ঘৃণা পোষণ করেন, আর অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। জীবনের যে কোনো পরিস্থিতিতে বালা মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার পরীক্ষায় ফেলেছেন। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফিরআউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদেরকে পরীক্ষায় ফেলে থাকেন। তাই বহু ঈমানদারদের জীবনে দেখবেন দুঃখ, কষ্ট এবং বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। হাজার বিপদেও যে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আর যারা অল্প বিপদে অসন্তুষ্ট হয়, নিজেদেরকে দুর্ভাগা মনে করে, তার প্রতিও আল্লাহ তাআলার অসন্তুষ্টি থাকে। ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে তিনি বাঁচিয়ে রাখেন। যেমন তোমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হয় আর পানি স্পর্শ করলে যদি সেই রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তোমরা যেমন তাকে পানি থেকে বাঁচিয়ে রাখো, ঠিক সেভাবেই আল্লাহ তাআলা বান্দাকে প্রাচুর্য থেকে এই কারণে বাঁচিয়ে রাখেন যে বান্দার জীবনে যত দুঃখ কষ্ট আসবে, বান্দা তত বেশি আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। কখনো কখনো অতিরিক্ত প্রাচুর্য এবং অত্যধিক সুখ শান্তি বান্দাকে আল্লাহ বিমুখ করে ফেলে। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলামত হলো আল্লাহ তাকে দিনের বুঝ দান করবেন এবং সে বেশি বেশি নেক আমল করার সুযোগ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তিনি তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। মৃত্যুর আগে নেক আমলের তৌফিক দেন, অতঃপর তার মৃত্যু ঘটান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন, তখন তাকে আমল করতে দেন। এরপর সাহাবীরা যখন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে তিনি আমল করতে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন সেই বান্দাকে তিনি সুমিষ্ট করেন। আর এই সুমিষ্ট করার অর্থ হলো মৃত্যুর আগে ভালো কাজ করার সুযোগ তার সামনে করে দেওয়া হয়, আর এর পরপরই তার মৃত্যু হয়। এছাড়া আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তার মধ্যে পদবি, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই আকর্ষণ থাকে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এই সমস্ত দুনিয়াবি ব্যাপার থেকে দূরে সরিয়ে রাখেন। তাই ওই বান্দা এই সমস্ত কিছু চাইলেও তাকে আল্লাহ তাআলা এসব দেন না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে সুখ শান্তি প্রতিপত্তি সম্পদ দিলে তিনি আল্লাহ তাআলা ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককেই আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন। এর মধ্যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, দাউদ আলাইহি ওয়াসাল্লাম সহ অনেকেই রয়েছেন যাদের মধ্যে দুনিয়া প্রীতি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসেই তাদেরকে প্রাচুর্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের মুসলিম উম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। কোনো বিপদ আপদ আসলেই আমরা যেন ভেঙে না পড়ে আরো বেশি বেশি আমল করতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন।